হামলা, পাল্টা হামলা, গোলাগুলি আর তুমুল উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছেছে দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান। তবে সেই উত্তেজনার পারদ কমে এলেও দুই দেশের সংঘর্ষে সীমান্ত এলাকায় ক্ষয়ক্ষতির ছাপ খুব স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। এর ফলে বদলে গেছে সীমান্তবর্তী এলাকাগুলোর চেহারা। বিধ্বস্ত হয়েছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার শত শত গ্রাম। এছাড়াও ঘরছাড়া হয়েছে অসংখ্য পরিবার। অপারেশন সিঁদুর এবং এর পরবর্তী পাকিস্তানি হামলায় ভারতের 10,000-এর বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ঘরহারা হয়েছে বহু পরিবার। সবচেয়ে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে জম্মুর পুঞ্চ জেলা। পাকিস্তানি হামলায় নিহত 22 জনের মধ্যে 14 জনই এই জেলার বাসিন্দা। জেলার 90টি পঞ্চায়েতের মধ্যে 60টিতে হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় সাংসদ আজাদ জান। তিনি বলেন, এত বড় মাপের হামলা এর আগে এই এলাকায় হয়নি। পুরো এলাকায় দাঁড়িয়ে থাকা কোনো ঘর দেখা যাচ্ছে না। তিনি নিজে ক্ষতিগ্রস্ত এলাকার প্রায় 40% ঘুরে দেখেছেন। শুধু পুঞ্চ নয়, পাকিস্তানের হামলায় কুপওয়ারা, বারামুলা, রৌজারি, কারনা ও উরি এলাকাও চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারনায় ধ্বংস হয়েছে শতাধিক বাড়ি। উরিতে 458টি বাড়ি গুড়িয়ে গেছে বলে জানা গেছে। ন্যাশনাল কনফারেন্সের আরেক সাংসদ জাভিদ আহমেদ জানান, সম্পূর্ণভাবে গুড়িয়ে যাওয়া ঘরের মধ্যে আমরা 10 লাখ এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত ঘরের জন্য 5 লাখ রুপি ক্ষতিপূরণ ধার্য করেছি। স্থানীয় তাংদার গ্রামের বাসিন্দা জাহিদ রশিদ বলেন, গোলাবর্ষণ শুরু হলে আমরা বাংকারে আশ্রয় নেই। থেমে গেলে বাইরে এসে দেখি সব বাড়িঘর গুড়িয়ে গেছে। এখন অনেকেই আত্মীয় বা প্রতিবেশীর বাড়িতে সাময়িক আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন। পাকিস্তানের এই হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাসির আলমাস ওয়ানি। তিনি বলেন, রাজ্য সরকার আর্থিক সহায়তার চেষ্টা করছে। পুনর্বাসন প্রকল্প থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে। যদিও বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে সীমান্তে যে ক্ষত তৈরি হয়েছে তা দীর্ঘস্থায়ী। হাজার হাজার ঘরবাড়ি হারানো পরিবারগুলোর স্বাভাবিক জীবনে ফিরতে প্রয়োজন দ্রুত ও কার্যকর পুনর্বাসন উদ্যোগ। এখন দেখার বিষয় ভারত সরকার কিভাবে এই মানবিক বিপর্যয়ের মোকাবিলা করে। এর আগে গত 22 এপ্রিল ভারতের কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন প্রাণ হারান। এরপর পাকিস্তানকে দায়ী করে বারবার বক্তব্য দেয় নয়াদিল্লি। তবে সে দায় অস্বীকার করে পাকিস্তান। পরে 6 মে মধ্যরাতে ঘুমন্ত পাকিস্তানিদের ওপর অপারেশন সিঁদুর নামে অতর্কিত হামলা চালায় ভারত। পাল্টা জবাব দিতে দেরি করেনি পাকিস্তানও। টানা 87 ঘণ্টা ধরে চলা এই সংঘাতে রাফাল যুদ্ধবিমান, সামরিক স্থাপনা সহ আর্থিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে দুই দেশ।